সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, একটি কথা আমাদের অঞ্চলে প্রচলিত আছে এবং প্রায় জায়গায় এই কথা প্রায় সময় শোনা যায়। কথাটি হলো, এক ওয়াক্ত নামাজ না পড়লে ৮০ হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। ৮০ হুব্বার এক হুব্বা সমান ২,৮৮,০০০ বছর। এখন এক হুব্বার ২,৮৮,০০০ বছর ৮০ হুব্বার সাথে গুণ করলে কোটি 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 বছর হয়ে যায়। যাই হোক, এক ওয়াক্ত নামাজ না পড়লে ৮০ হুব্বা দুজকে জ্বলবে বা ২,৮৮,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কথাটি মিথ্যা ও বানোয়াট। এই কথা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা যারা বলে, এটা হচ্ছে নিজেদের মন গড়া কথা। মানুষকে দিনের দিকে ভয় দেখিয়ে আহ্বান করার জন্য এই কথা মানুষ বলে। কিন্তু পবিত্র ইসলাম ধর্মে এই ধরনের কোনো নীতি নেই যে মানুষকে জোর করে ডেকে বা ভয় দেখিয়ে আহ্বান করার কোনো নিয়ম নেই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ২ নম্বর সূরা বাকারায় বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই। সুতরাং কোনো মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করা যাবে না। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৪ নম্বর আয়াতে বলেছেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমিন। এরপরে যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করে তারা প্রকৃতই জালিম। এই সমস্ত লোকদেরকে আল্লাহ জালিম বলেছেন। ফাউলাইকা হুমুজ জালিমিন, এই সমস্ত লোক জালিম যারা আল্লাহর উপর এই ধরনের কথা মিথ্যা আরোপ করে। এরপর আল্লাহ বলেন, কুল, তুমি বলো, সাদাকাল্লাহ, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সুতরাং এই কথাটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই কথার কোনো চূড়ান্ত দলিল নেই এবং বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নাসাঈ বা আরো যত হাদিস আছে, নামাজের অধ্যায়ে বা সালাতের অধ্যায়ে এই ধরনের কোনো কথা নেই যে এক ওয়াক্ত নামাজ না পড়লে ২,৮৮,০০০ বছর বা ৮০ হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুদাসসিরের ৪৪ থেকে ৪৪ নম্বর আয়াতে বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা জান্নাতে থাকবে তারা পরস্পর অপরাধীদের সম্পর্কে বলবে, অপরাধীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসেই তোমাদেরকে জাহান্নামে লইয়া আসিয়াছে? তখন তাহারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়া লাম নাকু নুতিইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না, ওয়া কুন্না নাহুযু মা'আল হাইরিন, এবং আমরা প্রকৃত সত্যের বিরুদ্ধে কথা রচনাকারীদের সহিত মিলিত হইয়া আমরা কথাবার্তা রচনা করিতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা শেষ বিচারের দিনকে অসত্য মনে করিতাম। তো এখানে প্রথম কথা যেটি হলো, জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, তোমাদেরকে কেন জাহান্নামে নেওয়া হয়েছে? তখন তাদের উত্তর হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে দুজকের প্রবেশ করিয়াছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, যারা নামাজ পড়ে না বা যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, মুসলমান হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী। পবিত্র কোরআনের কোন ৬,৬৬৬ আয়াতে কোথাও নেই যে এক ওয়াক্ত নামাজ না পড়লে ৮০ হুব্বা বা ২,৮৮,০০০ বছর প্রতি হুব্বা সমান ২,৮৮,০০০ দুজকে জ্বলবে। এটা মিথ্যা ও বানোয়াট কথা। সুতরাং সালাত আদায় না করলে মানুষ চিরদিন জাহান্নামে থাকবে, এটাই সত্য। কিন্তু কত বছর কত কাল থাকবে এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের কোন কিতাবে এই ধরনের নির্ধারিত নিয়ম দিয়ে, নির্ধারিত সময় দিয়ে জাহান্নামের আগুনে কত বছর জ্বলবে এরকম কোন নির্ধারিত কথা নির্দিষ্ট নেই। সুতরাং
এই সমস্ত বানোয়াট বা ভয় দেখানো, ভয় দেখিয়ে দিনের ভিতরে আহ্বানকারীদের বিভ্রান্তি থেকে আমরা সবসময় দূরে থাকবো, সচেষ্ট থাকবো। সঠিক নিয়ম, সঠিক জিনিসটি জানার জন্য আমরা চেষ্টা করবো। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।